তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ আকাশের তারা গলে মিটি মিটি হাসে জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে আকাশের তারা গলে মিটি মিটি হাসে জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে আমিও বাসি যেন তাদের মতন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ প্রবাহিত নদী নালা প্রবাহিত নদী নালা কুলো কুলো তানে তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে প্রবাহিত নদী নালা কুলো কুলো তানে তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে আমিও ডাকি যেন তাদের মতন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ তোমাকে সরে আমি বাঁচি যতক্ষণ জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও সেই সুখে ভরে দাও আমারে জীবন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে তোমার পানে যাতে ছোটে আমার মন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষ মুমিন মুমিনা তোমরা শুনে নাও আদম সন্তান সন্ততি কর্ণপাত করে শুনে নাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই বার্তাটা তোমাদেরকে পৌঁছে দিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক নফসকে প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে যার ভিতরে আত্মা আছে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে তার বাড়িতে তার কাছে জীবনের তার শেষ সময় আসবে তার কাছে মালাকুল মউত গিয়ে পৌঁছাবে তাকে দুনিয়া ছাড়তে হবে মরণ তাকে গ্রাস করবে মৃত্যু তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কোনো উপায় হবে না হবে না
শব্দে তোমরা শুনে নাও, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না। হে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দীরা শুনে নাও, এই কথাটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে নাও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, আমি আল্লাহ তোমাদের মৃত্যুর পরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মৃত্যুর পরে দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার পরে সমাপ্তি ঘটবে, কিয়ামত আমি আল্লাহ কায়েম করব রে, কিয়ামতের মাঠ আমি আল্লাহ কায়েম করব, বিচারের মাঠ কায়েম করব, হাসরের ময়দান হবে, সমস্ত আদম সন্তান সেই জায়গায় একত্রিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বান্দা বান্দীরা শুনে নাও, সেই দিন আমি আল্লাহ তোমাদের এই পার্থিব জগতে যে সময়টা তোমাদের দিয়েছে, যে উদ্দেশ্যে তোমাদেরকে আমি প্রেরণ করেছি, তোমরা যে আমল করবে রে, ওই আমলের বিনিময় তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে পরিপূর্ণ বুঝিয়ে দেব। তোমাদের হিসাব হবে, তোমাদের হিসাবের পরে তোমাদেরকে সমস্ত আমলের বদলা দেব, সমস্ত আমলের বদলা দেব, কোন জিনিস লুকায়িত থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ বদলা দেবেন কবে? আমি আপনি দুনিয়া ত্যাগ করব, যখন দুনিয়া ত্যাগ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন, কিয়ামতের দিন পরিপূর্ণভাবে বদলা দেবেন। যা করেছে রে আল্লাহর গোলাম, মা জননী, পৃথিবীর বুকে যদি আমি আপনি একটা পরিমাণ সরিষার দানা পরিমাণ, যারা পরিমাণ যদি নেকির কাজ করে থাকে, এটার বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবে। যদি একটা পাপের কাজ করে থাকে, যারা পরিমাণ ধুলিকণার নাই যদি আমি আপনি একটা পাপের কাজ করে থাকে, এর বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝিয়ে দেবেন। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর মানুষ রে, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জানায়া দিলাম, পৃথিবীতে যদি তোমরা একটা যাররা পরিমাণ ধুলিকণার নাই যদি একটা তোমরা কি করো, নেকির কাজ করো, বান্দারে এই আমলটাও তোমাকে দেখিয়ে দেওয়া হবে। সেই দিন কিয়ামতের মাটি তোমার চোখের সামনে বাজবে, এই আমলের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে দেব। আর যদি জীবনে তুমি একটা যাররা পরিমাণ গুনার কাজ করে থাকো, পাপের কাজ করে থাকো, বান্দারে এটাও বহির প্রকাশ হয়ে যাবে, কোন জিনিস তোমার লুকায়িত থাকবে না, থাকবে না, থাকবে না, এটারও বদলা তোমাকে দেব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, এ বান্দা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের কর্মফল, তোমাদের জীবনের কর্মফল তোমাদেরকে পরিপূর্ণ দিয়ে দেব, তোমাদেরকে আমি বদলা দিয়ে দেব। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বদলা পেয়ে গেলে বান্দা, তোমাদের কর্মের ফল তোমরা পেয়ে গেলে বান্দা, এবার তোমরা শুনে নাও, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা, এ বান্দা, কর্মের ফল পাওয়ার পরে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, যে তার আমলের বিনিময় নিজেকে জাহান্নাম কঠিন জায়গা থেকে বাঁচাতে পারবে, জান্নাতের অধিবাসী নিজেকে বানাতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এই লোকটা দুনিয়াতে কর্ম যা করেছে, ওই কর্মের ফল সে কামিয়াব হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা, ওই ব্যক্তি হলো কামিয়াব, ওই বান্দা হলো কামিয়াব, ওই বান্দী হলো কামিয়াব। দুনিয়াতে যে নিজের সৎ কর্মের বিনিময়ে আখিরাতে পাওয়ার পরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, এই ব্যক্তি হলো কামিয়াব। মরণ পাখি গেছে যেদিন করবে ডাকাডাকি, ভেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে।
সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আকি আপন ঝুড়ি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না পায় আপন ঝুড়ি কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না পায় এ খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আকি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আকি জি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আয়াতে বললেন বান্দা তোমাদের মরণ হবে দ্বিতীয় কথা তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে তৃতীয় কথা যে জাহান্নাম থেকে বেঁচে গেল বদলা পাওয়ার পরে জান্নাত লাভ করতে পারলো সে কামিয়াব ফাকাদ ফাজা সে হচ্ছে কামিয়াব নাম্বার 4 এই আয়াতে যে কথা আল্লাহ বলতে চাইছেন রে বান্দা শুনে নাও যে দুনিয়ায় তোমরা রয়েছো এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষে আয়াতের শেষে সতর্ক করে দিচ্ছেন বান্দা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর মানুষ মুমিন মুমিনা রে আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও যে দুনিয়ায় তোমাদেরকে আমি প্রেরণ করেছি যে দুনিয়ার বদলা আমি তোমাদেরকে দেব বান্দা শুনে নাও এই দুনিয়া হলো মোহ মায়ার জায়গা এই দুনিয়া হলো খেল তামাশার জায়গা এই দুনিয়া হলো ধোঁকার জায়গা বান্দারে সতর্ক হয়ে তুমি চলবে তুমি সতর্ক হয়ে চলবে দুনিয়া ধোঁকার জায়গা এই দুনিয়া যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয় আল্লাহ তাআলা শেষে এই কথাটা বলে বান্দাদেরকে বুঝাতে চেয়েছেন রে আমার বান্দারা ধোঁকায় পড়ে যেও না দুনিয়ার ধোঁকায় যদি পড়ে যাও আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে তুমি নিজেকে জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না জান্নাতের অধিবাসী তুমি হতে পারবে না অতএব আল্লাহর গোলাম আমাকে আপনাকে এই পার্থিব জগতে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করতে হবে দুনিয়ার ধোঁকায় পড়ে গেলে সব বরবাদ হয়ে যাবে আখিরাত বরবাদ হয়ে যাবে আমার আপনার কান্না ছাড়া দুঃখ ছাড়া কিছুই রবে না থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে জাহান্নাম থেকে বেঁচে গেল জান্নাতে প্রবেশ করলো সে কামিয়াব হয়ে গেল আল্লাহ তাআলা এই কথাটা জানালেন কেন জাহান্নাম থেকে বেঁচে গেলে কামিয়াব হয়ে যাবে এই জন্য যে জাহান্নাম বড় কঠিন জায়গা রে আল্লাহর গোলাম মা আমার বোন ভাই বাবা জান জাহান্নাম বড় কঠিন জায়গা জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা আল্লাহ তাআলা তিনি নিজেই বলে দিয়েছেন বান্দা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা এই পৃথিবীর মানুষ তোমরা শোনো নিশ্চয়ই জাহান্নাম বসবাসের স্থান হিসাবে থাকার জায়গা হিসাবে বস্তি হিসাবে সেটা বড় কঠিন জায়গা নিকৃষ্ট জায়গা জাহান্নাম হতে নিকৃষ্ট জায়গা এই জায়গা থেকে যে বেঁচে গেল সে কামিয়াব হয়ে গেল সে সফল কাম হয়ে গেল